আর মাত্র একটি ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পাবে পর্তুগাল। জাতীয় ফুটবল দল এখন পর্যন্ত না পারলেও ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যুব ফুটবলাররা। ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে ইউরোপের এই দেশটি। ফিফা বিশ্বকাপে তাদের সাফল্য 1966 সালে তৃতীয় স্থান অর্জন করা এবং 2006 বিশ্বকাপে চতুর্থ হওয়া। এবার যুবাদের সামনে সুযোগ নতুন ইতিহাস রচনা করার। এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচে নিউ ক্যালেডোনিয়াকে 6-1 গোলে বিধ্বস্ত করে শুভ সূচনা করে তারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোকে 6-0 গোলে উড়িয়ে দেয় পর্তুগিজরা। প্রথম দুই ম্যাচে বড় জয় পেলেও নিজেদের তৃতীয় ম্যাচে ছন্দ হারায় পর্তুগাল। জাপানের কাছে হারে 2-1 গোলে। জাপানের কাছে হারের পর পর্তুগাল আবার জয়ের ধারায় ফিরে বেলজিয়ামকে 2-1 গোলে পরাস্ত করে। সেই ধারা অব্যাহত থাকে মেক্সিকোর বিপক্ষেও। মেক্সিকানদের 5-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরিরা। সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ছিল অনূর্ধ্ব-17 বিশ্বকাপের 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে তারা। টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে প্রথমবারের মতো ওঠে অনূর্ধ্ব-17 বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ অস্ট্রিয়াও আছে দারুণ ছন্দে। সেমিফাইনালে ইতালিকে 2-0 গোলে হারিয়ে তারাও প্রথমবারের মতো পা রাখলো অনূর্ধ্ব-17 বিশ্বকাপের ফাইনালে। তাদেরও লক্ষ্য প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।